मैनी मैनी हैप्पी रिटार्न्स ऑफ दिस डे दादा भाई। आज শুধুমাত্র সন্দীপ দাদা ভাইকে উইশ করার জন্য এই একটা ছোট্ট ভিডিও করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। কি দারুণ হাওয়া! আপনারা আমার চুলগুলো দেখলেই বুঝতে পারবেন যে এখানে কত সুন্দর ছাদে হাওয়া, কিন্তু আমি আবার রোদের দিকে খুব ভালো তাকাতে পারি না, এটাই যা একটা সমস্যা। দারুণ সুন্দর ছাদের ওয়েদারটা, এত ভালো হাওয়া হচ্ছে বলে রোদটা যা সেইভাবে গায়ে লাগছে না। কিন্তু যেহেতু আমার রোদে একটু সমস্যা আছে, আমি রোদের দিকে তাকাতে পারি না, আমি নিতে পারি না সানলাইটটা, মানে যে কোনো চকচক করা আলোগুলো আমি নিতে পারি না বলে। বাইরের ভিউটা দেখি, আপনাদের একটু প্রকৃতিটা দেখাই। দারুণ সুন্দর ওয়েদারটা, খুব সুন্দর হাওয়া হচ্ছে, একদম পারফেক্ট বসন্ত। আর মাঝে মাঝেই কোকিল ডাকছে, মাঝে মাঝেই না, বেশ ঘন ঘন কোকিল ডাকছে, তবে কোকিলগুলো খুব দুষ্টু। আমি এখন ভিডিও শুরু করেছি তো, এখন আর ডাকবে কিনা আমি জানি না। তো এই জাস্ট স্নান করার পর খাওয়া দাওয়া সারলাম, মানে লাঞ্চটা সারলাম, তারপর হলো একটু ছাদ থেকে ঘুরে যাই আর একটা ভিডিও শুরু করি। ছোট্ট ভিডিওই করব, জানি না এত হাওয়ার আওয়াজে আপনারা আমার ভয়েস কিছু শুনতে পাবেন কিনা, বাট তাও করছি। তো আজকে 9 মার্চ, মার্চের 9 তারিখ। আর আমাদের চ্যানেলের নামটা প্রথমে বলি, সেটা হলো ভিলেজ লাইফ সন্দীপ বা সন্দীপ মিত্র। সেটা এবার সবাই বুঝতে পেরে গেছেন যে সন্দীপ দাদা ভাইয়ের আজকে বার্থডে, মানে ওনার লাস্ট কালকের যে ব্লগটা উনি আপলোড ছিল, আমি লাস্ট ব্লগটা দেখলাম। দেখুন, সবসময় তো সাডেন ভিডিও দেখা পসিবল হয় না, কারণ আফটারঅল আমরা হলাম ব্লগার, আর ব্লগাররা কি করে, সারা দিন কিন্তু সংসারের কাজই করে। ব্লগারদের কন্টেন্টটাই হলো যে সংসারের কাজকর্ম করা। তো সংসারের অনেক কাজ আমাদের করতে হয় একা হাতে, মানে বলতে গেলে একা হাতেই করতে হয়। বাচ্চা সামলানো, রান্না বান্না, বাইরের কাজ, এমনকি ঘরের সাথে সাথে বাইরের কাজগুলো কিন্তু করতে হয়। সেই সব সামলে কোনো আমাদের যেসব আইডল আছে, মানে আমরা যাদের থেকে ইন্সপায়ার হয়ে ব্লগিংয়ে এসেছি, সেসব বড় বড় চ্যানেলদের আমরা ফলো করি, তাদের রেগুলার দেখি, তাদের থেকে শিখি, জানি, সেসব কিছুতে। তার মানে এই না যে আমরা সবসময় সেটা দেখতে পারি, মানে এক্ষুনি একটা ভিডিও দিলেই যে সেটা আমরা দেখতে পারি এক্ষুনি, সেটা না। এমনও আমার ক্ষেত্রে হয় যে এতটাই সময়ের অভাব যে ঘরের সমস্ত কাজ তো নিজেকেই করতে হবে, বাচ্চা ছোট, সেইগুলো সামলানো, সব কিছু করার পর নিজের ভিডিওগুলো শ্যুট করা। আর যারা আমার চ্যানেলে আছেন, আমার দিদি বোন বান্ধবীরা, যে যারা আপনারা নিজেরাও চ্যানেলে আছেন, চ্যানেল করেছেন, ব্লগিং করেন, তারা জানবেন যে একটা বাসন একদম ঝটপট যাব, ফটাফট মাজবো, ধোবো, কত সময় লাগবে। আর সেইখানে মোটামুটি একটু প্রেজেন্টেবল হয়ে, ক্যামেরাটা ঠিকঠাক অ্যাঙ্গেলে সেট করে, ক্যামেরায় যাতে জলের ছিটে না পড়ে যায়, মানে ফোনে, তারপরে গিয়ে বাসনটা মাজা, তারপর পুরো একটা বাসন, মানে যতটা আমার বাসন সবটা মাজতে আমার যতটা সময় লেগে যাবে, ততটা ধরে ভিডিও করলে তো পুরো ভিডিও ধরে বাসন মাজাই দেখাতে হবে। কিছুটা করে থামিয়ে রেখে বাকি কাজটা সেরে ওই ভিজে হাতটা মুছে আবার ক্যামেরাটাকে রিসেট করা, আবার অফ করে রাখা, পজ করে রাখা, এইগুলো করতে কতটা সময় যায়। তারপর ভিডিওগুলো এডিটিং করা, আপলোড করা, এইসব মিলিয়ে কিন্তু অনেক সময় চলে যায়। তো সেই জন্য ভিডিও আমরা সঙ্গে এমন হয় যে আজকে কেউ ভিডিও দিয়েছে, সেটা তো আমি 2 দিন পরে রেখেছি, সময় করে কিন্তু গিয়ে তার চ্যানেলে ভিডিওগুলো আমরা দেখলাম, যখন সময় পেলাম, অবসর সময়টা পেলাম সেই সময়। তো যাই হোক, এই সব সমস্যার কথা আর বলে লাভ নেই। তো আসল কথাটা হলো যে আজকে 9 তারিখ মার্চ মাসে, তো সন্দীপদার ভিডিওতে দেখলাম যে আজকে দাদা ভাইয়ের জন্মদিন। তো দেখুন, আমরা তো ওনার সাথে যোগাযোগ করতে কোনোভাবেই পারি না, ফেস টু ফেসও পারি না, না ফোনের মাধ্যমে পারি, না কিছুর মাধ্যমে পারি। তো আমরা কি করতে পারি, এই ভিডিও টু ভিডিও একটুই ওনাকে উইশ করা বা ওনাকে কিছু বলার, যেটা যে এই আশায় যে যদি কোনোভাবে উনি আমার ভিডিওটা দেখতে পান, তাহলে হয়তো উনি জানতে পারবেন। তো আমি যেহেতু আজকে কোনো ব্লগ আপলোড দিতে পারি, আজকে যদি আমি একটা ব্লগ শ্যুট করতাম, তার মধ্যে যদি আমি যদি সেইভাবে করতাম, ঘরের কাজ করতে করতে যদি কথা বলতাম, তা সেইটা আমি হয়তো কাল আপলোড দেবো, তো আজকের দিনটা দেরি হয়ে যেত। তো আজকে যেহেতু দাদা ভাইয়ের জন্মদিন, তো আমি সেই জন্য চাই আজকেই ওনাকে উইশ করতে। তো এতগুলো কথা বলে নিয়ে আসল কথাটাই আমার বলা হলো না, সে আসল কথাটা এবার বলি যে আবারও যে আজকে দাদা ভাইয়ের যেহেতু জন্মদিন, আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক প্রার্থনা, শুভকামনা রইল। অনেক মানে কি বলবো, ঝঞ্ঝাট, অনেক সমস্যা, অনেক প্রতিকূল সময়ের মধ্যে থেকে সন্দীপ দাদা ভাই এখন যাচ্ছেন।
এই ভিলেজ লাইভ সন্দীপ, একটা সময় মাই ভিলেজ লাইফস্টাইল ছিল, মাই ভিলেজ লাইফ টিনা থেকে আজ ভিলেজ লাইফ সন্দীপে এসেছে। ওদের জীবনটায় অনেক কঠিন সময় যাচ্ছে, প্রার্থনা করি সব খারাপগুলো কেটে গিয়ে আরও একটা বয়সে আরও একটা অভিজ্ঞতায় ভালোভাবে যাতে সবটা সুন্দরভাবে কাটাতে পারেন, এইটুকু প্রার্থনা তো অবশ্যই থাকে। আর ভালো লাগার মানুষ, অনেক দিন থেকে এনাদের ব্লগ দেখি তো, তাই এনাদের থেকেই তো ইন্সপায়ার হয়েছি। তো সত্যি এনারা খুব ভালো মানুষ, আর অসংখ্য ভালোবাসা রইল, শুভকামনা রইল, জন্মদিনের শুভেচ্ছা। আই গেস কি আজকের দিনটা খুব স্পেশালভাবে কাটবে, সব খারাপগুলো এক সাইডে থাক, আজকের দিনটা স্পেশালভাবেই দাদাভাই এনজয় করুক, আমি সেটাই চাই। তো শুধু এই উইশটুকু করার জন্য আজকে একটা ছোটো ভিডিও করছিলাম। তো আশা করছি এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটা দেখেছেন আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন আগে থেকেই যে আজকে সন্দীপদার জন্মদিন। তো আপনাদেরও যদি শুভেচ্ছার কিছু থাকে তো আমাকে কমেন্ট সেকশানে, মানে দাদাভাইয়ের কমেন্ট সেকশানে গিয়ে লিখে উইশ করে আসবেন। আর যাই হোক, এমনিতে তো আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, সেটা আবারও আপনাদের একবার মনে করে দিলাম। তো আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আমার লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন আজকের মতো ভিডিওটা এই ছোট্টই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।